জ্বালানি সরবরাহের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর নাখালপাড়ায় আছেন সহকর্মী অন্তরা সেন। তেল পাম্পের খবর জানবো সরাসরি তার কাছ থেকে। চলতি মাসে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা না থাকার কথা সরকার জানালেও জনগণের মনে কিন্তু নেই স্বস্তি। এই কারণে কিন্তু এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পাম্প থেকে তারা তেল সংগ্রহ করছেন। আমি এই মুহূর্তে আছি নাখালপাড়ার সেনাবাহিনী পরিচিত ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে। আমি যদি দেখাই, এখানে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে বাইক আর গাড়ির। এই যে লাইন, এটি কিন্তু জাহাঙ্গীর গেট ছাড়িয়ে মহাখালী যে ব্রিজ রয়েছে সেটি পর্যন্ত কিন্তু পৌঁছেছে। কেউ সেহরির পর চলে এসেছেন তেল সংগ্রহ করার জন্য, কেউ বা তারও আগে থেকে এসে অপেক্ষা করছেন। তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তেল পেতে কিন্তু তারা 3 থেকে 4 ঘন্টা কমপক্ষে অপেক্ষা করতে হচ্ছে। কোনো সময় এই অপেক্ষা কিন্তু আরও দীর্ঘ হচ্ছে। তবুও কিন্তু তারা কাঙ্ক্ষিত তাদের যে লক্ষ্য, গন্তব্য, যে ফিলিং স্টেশন পর্যন্ত কিন্তু তারা পৌঁছাতে পারছে না। আমরা এখানে পাম্প কর্তৃপক্ষের সাথেও কিন্তু কথা বলেছি। তারা জানিয়েছেন যে অন্য স্বাভাবিক যে দিনের তুলনায় কিন্তু বর্তমানে 3 থেকে 4 গুণ বেশি কিন্তু তাদের এরকম সার্ভিস দিতে হচ্ছে। কিছু কিছু সময় তাদের তেলের মজুদ শেষ হয়ে গেলেও কিন্তু লাইন শেষ হচ্ছে না। এখানে জানিয়ে রেখে, যারা বাইকার আছেন তারা 3 লিটার, আর যাদের প্রাইভেট কার কিংবা গাড়ি আছে তারা কিন্তু 10 লিটার পর্যন্ত অকটেন আর পেট্রোল সংগ্রহ করতে পারছেন। আর যারা রাইড শেয়ারিং বাইকার আছেন তারা কিন্তু আবার 5 লিটার পর্যন্ত নিতে পারছেন। 5 লিটার পর্যন্ত নিতে হলে কিন্তু তাদের অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। তাদের কিন্তু প্রমাণ দিতে হবে যে তারা রাইড শেয়ার করেন। এই ছিল আমার কাছে তেলের পাম্প থেকে সর্বশেষ খবরাখবর। তেল পাম্পের খবর জানাচ্ছিলেন সহকর্মী অন্তরা সেন।